বাংলাদেশের ঐতিহ্যবাহী পর্যটন নগরী কক্সবাজার জেলার সর্বদক্ষিণের উপজেলার নাম টেকনাফ, যার এক পাশে রয়েছে সাগর এবং এক পাশে রয়েছে সারি সারি পাহাড়। ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ৩৮৮ বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় বসবাস রয়েছে প্রায় ৩.৫ লাখ মানুষের। এছাড়া এখানে অবস্থিত ৭টি ক্যাম্পে প্রায় ২ লক্ষ রোহিঙ্গার বসবাস। এই অঞ্চলের অধিকাংশ মানুষই মৎস্যজীবী, মূলত লবণ, মরিচ, টমেটো এবং মৎস্য আহরণই এখানকার মূল পেশা। প্রাকৃতিক সৌন্দর্যের এই অপরূপ লীলাভূমি টেকনাফে একদিকে যেমন রয়েছে নানাবিধ সমস্যা, অন্যদিকে রয়েছে অপার সম্ভাবনা। আমি শেখ এহসান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার টেকনাফ হিসেবে যোগদানের পরেই এই উপজেলায় মোটা দাগে ৩টি সমস্যা প্রকট বলে মনে হয়েছে: শিক্ষার অভাব, মাদক এবং অপরিকল্পিত পর্যটন। শিক্ষার অভাব ও অপরাধ প্রবণতা এই অঞ্চলের একটি বড় চ্যালেঞ্জ। টেকনাফ উপজেলায় শিক্ষার হার মাত্র ২৬%। মূলত বিদেশে যাওয়ার ইচ্ছা, অভিভাবকদের সচেতনতার অভাব, বাল্যবিবাহ এবং ক্যারিয়ার নিয়ে অজ্ঞতাই এই অঞ্চলে শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ার মূল কারণ। শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে আমরা চালু করতে যাচ্ছি স্কুল অফ এক্সেলেন্স। স্কুল অফ এক্সেলেন্স মূলত একটি হলিডে স্কুল, যেই স্কুলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে সহশিক্ষা কার্যক্রম এবং ক্যারিয়ার কাউন্সেলিং করানো হবে। এর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের সফল ব্যক্তিদের নিয়ে এসে ছাত্রছাত্রীদের মাঝে উপস্থাপন করা হবে। সেই সাথে প্রতিটি স্কুলে ইংলিশ স্পিকিং ক্লাব, বিতর্ক ক্লাব এবং বিদেশে যাবার জন্য ক্যারিয়ার গাইডেন্স দেওয়া হবে। বই পড়ার প্রতি অনাগ্রহই তারুণ্যের শিক্ষার অভাবের একটি বড় কারণ। এটি সমাধানে আমরা টেকনাফে একটি পাঠাগার স্থাপন করতে চাই, যেখানে চাকুরি প্রত্যাশীরা তাদের চাকুরির প্রস্তুতি নিতে পারবে। মাদকের জন্য নিয়মিত অভিযানের পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করতে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা ক্লাব স্থাপন এবং উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা হতে নিয়মিত ক্রিকেট, ভলিবল, ফুটবল, ব্যাডমিন্টন সহ বিভিন্ন টুর্নামেন্ট ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজন করা হবে। এই অঞ্চলে রোহিঙ্গা সমস্যার কারণে স্থানীয় জনসাধারণের জন্ম নিবন্ধন ও বিভিন্ন রকম প্রত্যয়ন সনদ পেতে নানা ভোগান্তির শিকার হতে হয়। এই সমস্যা নিরসনে আমরা ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা থেকে ওয়ান স্টপ সার্ভিসের অংশ হিসেবে ১ থেকে ৩ দিনের মধ্যে জন্মসনদ সহ সকল নাগরিক সেবাসমূহ নিশ্চিত করতে চাই। টেকনাফ শহরের শাপলা চত্বর, ঝর্ণা চত্বর, বাজার এলাকাগুলো যানজট একটি নিয়মিত ঘটনা। টেকনাফ শহরের যানজটযুক্ত এলাকাগুলোতে পৌরসভা থেকে স্বেচ্ছাসেবক ও ট্রাফিক নিয়োগের মাধ্যমে যানজট মুক্ত করতে চাই। অনেক বেশি পর্যটক আসার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব টেকনাফের একটি বড় সমস্যা। এই সমস্যার সমাধানে আমরা টেকনাফে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আনয়ন করতে চাই। এই লক্ষ্যে আমরা বাজারগুলো নিয়মিত পরিষ্কার সহ প্রত্যেকটি হাট বাজার এবং দোকানগুলোতে ময়লার আবর্জনা রাখার জন্য নির্দিষ্ট ডাস্টবিন দিতে চাই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই যেন ময়লা আবর্জনা পরিষ্কার করার অভ্যাসটি গড়ে ওঠে, এই কারণে প্রাইমারি স্কুলগুলোতে আমরা সপ্তাহে একটি ক্লাস নিজের ক্যাম্পাসটিকে ক্লিন করার জন্য রাখতে চাই, যার নাম আমরা দিব গ্রিন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস। টেকনাফ ভবিষ্যৎ বাংলাদেশের ট্যুরিজমের ক্ষেত্রে অপার সম্ভাবনাময়। এখানে প্রায় ৯৬৫ একর জায়গা জুড়ে গড়ে উঠছে দেশের সর্ববৃহৎ ট্যুরিজম সাইট সাবরাম ট্যুরিজম পার্ক, যেখানে প্রায় ২৪টি দেশি বিদেশি বিনিয়োগকারী ইতিমধ্যে বিনিয়োগ করেছে। টেকনাফ উপজেলার দর্শনীয় স্থানসমূহের মধ্যে রয়েছে টেকনাফ বিচ, স্থলবন্দর, দমদমিয়া জেটি ঘাট, বাংলাদেশ মায়ানমার ট্রানজিট ঘাট, মাথিনের কূপ, নাফ নদী, সেন্ট মার্টিন, শাহপুরীর দ্বীপ, সাবরাং ট্যুরিজম পার্ক, চিরহরিৎ গর্জন বাগান ইত্যাদি। ইতিমধ্যেই টেকনাফ বিচ পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, কিন্তু এই টেকনাফ বিচে রয়েছে কিছু সীমাবদ্ধতা। তো এখানে যদি একটা প্রশাসনিক ব্যবস্থাপনা থাকে যাতে একজন ট্যুরিস্ট এসে ভালোভাবে এখানে সময় কাটাতে পারে, এর জন্য যদি একটু বসার চেয়ার, একটা বিচ ম্যানেজমেন্ট, যেখানে সেখানে খেলাধুলা বা উচ্চ গতিতে বাইক চালানো, এটা যদি বন্ধ করা যায়। আর আরেক বছর আর ফরবাসি এটা টেকনাফ বিচের মধ্যে বেড়াইব লাইছি দি টেকনাফ বিচের মধ্যে কি কি নাই বলে হইলে মহিলা সকলের কান বাথরুম, তারপরে ওগিয়া লগন নাই
এখানে কোনো পার্কিং নেই। আমাদের এখানে গাড়ি রাখলে অনেক গাড়ি চুরি হয়ে যায়, টমটম মোটরসাইকেল ওগুলো সবগুলো চুরি করে নিয়ে যায়। কক্সবাজার বা ওই দিককার সাইড থেকে একটু বেটার, নিরিবিলি এবং ক্লিন। ট্রান্সপোর্টেশনের সুবিধাটা যদি একটু বেটার হতো, অ্যাকোমোডেশনটা যদি একটু বেটার হতো, আর সিকিউরিটি ডেফিনেটলি এটা আর একটু বেটার হলে আমাদের জন্য খুব ভালো হতো। দেখা যাবে যে কক্সবাজারের উপর যে পর্যটকদের চাপটা পড়ে পিক সিজনে, ওইটা হয়তো এখানে চলে আসবে, এখন ওইখানেও চাপ কমবে, এখানে পর্যটন সুবিধাটা আরো বেড়ে যাবে সামনে। আমরা টেকনাফ বিচকে একটি দূষণমুক্ত ও নিরাপদ পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে আমরা বিচ ম্যানেজমেন্ট, প্লাস্টিক মুক্ত টেকনাফ বিচ গড়াসহ প্রত্যেকটি যানবাহনের জন্য পার্কিং লেন করতে চাই। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ওয়াশ ব্লক করতে চাই। টেকনাফে পর্যটনের একটি বড় চ্যালেঞ্জ নিরাপত্তা। এক্ষেত্রে আমরা প্রত্যেকটি টমটম চালককে নিবন্ধনের আওতায় আনতে চাই। নিবন্ধিত চালকগণ নির্দিষ্ট রঙের পোশাক এবং নির্দিষ্ট রঙের যানবাহন নিয়েই পর্যটকদের নিয়ে যাতায়াত করতে পারবে। সারা দেশের পর্যটনের মূল আকর্ষণ টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন। সারি সারি নারকেল গাছের মাঝে প্রবালের সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এই প্রকৃতির অপরূপ লীলাভূমিতে ৬,০০০ জনগণ বসবাস করে। প্রবাল দ্বীপের এই সেন্ট মার্টিন নিয়ে পর্যটকদের যেমন রয়েছে বিপুল আকর্ষণ, ঠিক তেমনি রয়েছে এই সেন্ট মার্টিনের প্রকৃতির বিপন্নের আশঙ্কা। এখানকার স্থানীয় জনগণের পর্যটন নিয়ে নেই কোনো মৌলিক প্রশিক্ষণ। ইকোট্যুরিজমকে প্রাধান্য দিয়ে অর্থনীতি এবং প্রকৃতি দুটোকেই বাঁচিয়ে তোলার জন্য এখানে প্রয়োজন ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ট্যুরিজম এবং হসপিটালিটির উপর প্রশিক্ষণ। সেন্ট মার্টিনের সাইড পুরুষ থেকে আইছে আদাদা বাদাদা কিভাবে চললি ন চললি আল করতো, ক্ষেত কামার করতে, পেঁয়াজ খেতি করতে, গোলা খেতি করতে, মরিচ খেতি করতে। যখন পর্যটক আসা শুরু করছে এম বন্ধ করে দিলে মানুষ এখন পর্যটক বলে আওরে, তার কারণে একটা পর্যটক নোয়াইলে সেন্ট মার্টিনের মানুষ আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। ছেলেপেলে রয়েছে লেখাপড়া করতেছে, এরা তো কোনো ফিশিং করতে পারবে না, কারো লেবারই করতে পারবে না। তাহলে যদি সরকার চায় কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য, না হলে চাকরি করার জন্য, সেন্ট মার্টিনের এক একটা রিসোর্টে যে 2টা করে যদি খোলা রাখতো তাহলে সেন্ট মার্টিন অভাব হতো না। আজকে সারাদিন আমার বেচা কিনা হয়েছে 220 টাকা। আমি এইটা বন্ধ করে আরেকটা জায়গা যাই, কর্মসূচি করার জন্য আমার কোনো জায়গাই নেই এখানে। এই 2 মাসের ব্যবসা দিয়া কোনোদিন মানুষ 12 মাস চলা সম্ভব না। আমরা যেটা চাচ্ছি সেটা হলো পরিবেশকে রক্ষা করে দ্বীপের মাটি ও মানুষকে বাঁচার জন্য আমরা চাইতেছি। আমরা পরিবেশ প্রতিবেশ রক্ষা করে যেন পর্যটন শিল্পটাকে ধরে রাখতে পারি। এই পর্যটন শিল্প যেন সেন্ট মার্টিনের মানুষগুলো অন্ততপক্ষে খেয়ে দিয়ে বাঁচতে পারে, এইটুকু আমাদের আবদার। পরিবেশ যাতে নষ্ট না হয় এবং অর্থনৈতিকভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এভাবেই আমরা বিজনেস করতে চাই। প্রতিটা ঘরে যদি খাবার কিছু না থাকে কিন্তু মানুষ পরিবেশকে ক্ষতি করার জন্য চেষ্টা করে। সুতরাং মানুষের আয় রোজগারের উপর নির্ভর করে মানুষের আয়কে স্বচ্ছ রেখে যদি এই পরিবেশকে সমন্বয় করে কাজ করা যায়, পরিবেশও ভালো থাকবে, মানুষও ভালো থাকবে। এখানকার পূর্বপুরুষরা মূলত কৃষিকাজ এবং মৎস্য শিকার করেই তাদের অর্থনৈতিক জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বর্তমানে বিগত 1 দশকে প্রায় 200 হোটেল, মোটেল এবং রিসোর্ট গড়ে ওঠার পরবর্তীতে এখানকার মানুষের মূল অর্থনৈতিক চাহিদাই হয়ে গেছে পর্যটন। এই পর্যটন এবং প্রকৃতি এই দুটোকে একসাথে নিয়ে কিভাবে ভারসাম্য স্থাপন করা যায় সেই বিষয়ে এইখানে উপজেলা প্রশাসন থেকে আমরা কিছু কার্যক্রম গ্রহণ করতে চাই। পুরো সেন্ট মার্টিন জুড়েই দেখা যায় যত্রতত্র ট্যুরিজমের কারণে অনেক প্লাস্টিক বিচে পড়ে আছে এবং অনেক বেশি নয়েজ পলিউশন এবং বারবিকিউ করার কারণে এখানে বিপন্ন প্রায় কচ্ছপের প্রজনন প্রায় ধ্বংসের পথে। আমরা উপজেলা প্রশাসন থেকে ভলান্টিয়ার কাজের মাধ্যমে পুরো সেন্ট মার্টিনের সকল প্লাস্টিক এবং পলিথিন দূর করতে চাই। যেহেতু টেকনাফ এবং সেন্ট মার্টিনে রয়েছে অসংখ্য সুপারি গাছ, আমরা সেই সুপারি গাছের পাতা থেকে প্লাস্টিকের পণ্যের বিকল্প হিসেবে প্লেট, চামচ, গ্লাস ইত্যাদি বানিয়ে প্রকৃতিকে বাঁচাতে চাই। সেই সাথে এখানকার বেকার তরুণ জনগণকে ট্যুরিস্ট ম্যানেজমেন্ট এবং হসপিটালিটির উপর প্রশিক্ষণ দিয়ে
এখানকার রিসোর্ট এবং হোটেল মালিকগুলোর সাথে আলোচনা সাপেক্ষে কিভাবে বেকারত্ব দূর করা যায় সেই জায়গাটি নিয়ে উপজেলা প্রশাসন থেকে কাজ করতে চাই। যেটি সংক্রান্ত এবং বাজার সংলগ্ন এলাকায় রয়েছে কয়েক হাজার কুকুরগুলোর যেমন নেই খাওয়ার ব্যবস্থা, ঠিক তেমনি এই কুকুরগুলো কচ্ছপের প্রজননের জন্য হুমকি স্বরূপ। মাঝে মাঝে এই কুকুরগুলো খাওয়ার অভাবে পর্যটকদেরকেও আক্রমণ করছে বলে জানা যায়। এমত অবস্থায় এই কুকুরগুলোকে যদি খাবারের ব্যবস্থা করা যায় তাহলে পর্যটকদের নিরাপত্তা এবং কচ্ছপের প্রজননের জন্য সেটি ফলপ্রসূ হবে বলে মনে করি। বিশ্বের বিভিন্ন উন্নত দেশে দেখা যায় এয়ারবিএনবি কিংবা এই ধরনের হোমস্টেগুলোকে অনলাইনে মানুষ বুক করতে পারে। কমার্শিয়াল হোটেল রিসোর্টগুলোর পাশাপাশি স্থানীয় জনগণের বাসাবাড়িগুলোকে যদি আমরা হোমস্টেতে রূপান্তর করতে পারি এবং এগুলোকে যদি আমরা নিবন্ধনের আওতায় আনতে পারি তাহলে পর্যটকরা ভরসা পাবে এবং স্থানীয় জনগণ এ থেকে উপকৃত হবে বলে মনে করি। পর্যটক মৌসুমে দেখা যায় হোটেল, যানবাহন এবং জাহাজের ভাড়া বৃদ্ধি নিয়ে পর্যটকদের একটি অভিযোগ রয়েছে। আমরা উপজেলা প্রশাসন থেকে জাহাজ, বোট, টমটম, ইজি বাইক এবং হোটেল রিসোর্টগুলোর ভাড়া নির্দিষ্ট করে দিতে চাই। সেন্ট মার্টিনে নেই কোনো নির্দিষ্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যত্রতত্র ময়লা ফেলা এখানকার মানুষের একটি অভ্যাসে পরিণত হয়েছে। আমরা প্রত্যেকটি হোটেল, রিসোর্ট এবং বিচে নির্দিষ্ট রঙের ডাস্টবিন স্থাপন করতে চাই এবং সেই ময়লাগুলোকে অর্গানিক এবং ইনঅর্গানিক দুভাগে বিভক্ত করে এই সেন্ট মার্টিন থেকে পরিবহনপূর্বক রিসাইক্লিংয়ের ব্যবস্থা করতে চাই। আমরা কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই সেন্ট মার্টিনকে একটি প্লাস্টিক, পলিথিন মুক্ত এবং সমস্ত আবর্জনা মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এছাড়া বিদেশি পর্যটকদের আকর্ষিত করার জন্য এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা টমটম চালক, বাইক চালক এবং গাইডের অফিসিয়াল তালিকা করতে চাই। সুপরিকল্পিত পর্যটন এবং পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম করতে চাই। যেই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রত্যেকটি হোটেল মালিক সংযুক্ত থাকবে এবং তাদের হোটেলে থাকা প্রত্যেকটি নাগরিকের তথ্য সেই ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে এবং যে কোনো অভিযোগ সরাসরি উপজেলা প্রশাসন বরাবর করা যাবে। এতক্ষণ যা কিছু বললাম সব কিছু ছিল একটা স্বপ্ন। এখন দরকার সকলের হাতে হাত মিলিয়ে সেই স্বপ্নের সফল বাস্তবায়ন। আসুন সকলে মিলে একটি সুস্থ, নিরাপদ, পরিবেশ বান্ধব পর্যটন এলাকা হিসেবে টেকনাফকে গড়ে তুলি। অগ্রযাত্রায় টেকনাফ।